নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম নৈহাটির বড়মা দর্শন করতে। তো তারই একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে। তো আমি দক্ষিণেশ্বর থেকে যেহেতু যাব, তাই আমার কাছাকাছি স্টেশন ছিল বেলঘরিয়া। তো বেলঘরিয়া থেকে আমরা টিকিট কেটে নৈহাটি জংশনে পৌঁছবো। তো যেহেতু রিটার্ন টিকিট ছিল, তো সেই কারণে জনপ্রতি কিন্তু টিকিটের মূল্য পড়েছিল 20 টাকা করে। তো সকাল ছিল যেহেতু, মোটামুটি আমরা 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো তাই স্টেশনও ছিল বেশ ফাঁকা, আর ট্রেনও ছিল কিন্তু বেশ ফাঁকা। আমরা মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাই নৈহাটি স্টেশনে। এবারে নৈহাটি স্টেশনে নেমেই কিন্তু আপনারা রিক্সা পেয়ে যাবেন। একদম সামনেই কিন্তু, অর্থাৎ স্টেশনের বাইরেই কিন্তু রিক্সা দাঁড়িয়ে থাকে। তারাই আপনাকে কিন্তু নৈহাটির বড় মায়ের কাছে নিয়ে যাবে। তো আমরা রিক্সা করে পৌঁছে যাচ্ছি এবারে বড় মায়ের কাছে। বড় মায়ের মন্দিরে পৌঁছেই কিন্তু সামনেই দেখতে পারবেন প্রচুর ডালার দোকান। তো আমরা জাস্ট বড় মায়ের মন্দিরের অপোজিটে একটা গলিতে একটা দোকান খুঁজে পেয়েছিলাম। এই দোকানটা যেহেতু একটু বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা এই দোকানেই ঢুকে পড়ি। এখান থেকে আমরা পুজোর জন্য ডালা সাজিয়ে নিয়েছিলাম মায়ের জন্যে। ভেতরটা অনেকটা বড় এদের এরিয়া। এখানে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চও পাওয়া যায়। ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা থাকে। তো সেই কারণে আমরা এখানেই ঢুকে পড়েছিলাম। তো ডালা হাতে কিন্তু আমরা এবারে যাচ্ছি বড় মায়ের কাছে। যারা নৈহাটির বড় মাকে পুজো দিতে যাবেন ভাবছেন, তারা কিন্তু মঙ্গল, শনি আর রবিবার যদি ভিড় এড়াতে চান, এই 3টে দিন বাদ দিয়ে যাবেন। বাদবাকি অন্যান্য দিনগুলো কিন্তু সকালের দিকে বেশ ফাঁকাই থাকে। তবে যত ভিড় বাড়ে সেটা কিন্তু বেলার দিকে। আমরা যেহেতু 9টা থেকে 9:15টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম, তো সেই কারণে আমাদের কিন্তু তেমন লাইন দিতেই হয়নি। আমরা একদম ডাইরেক্ট ঢুকে গেছিলাম মায়ের মন্দিরে। আশা করছি দেখে বুঝতেই পারছেন মন্দিরটা কতটা ফাঁকা ছিল। তবে একদম মানে ভিড় শূন্য তা হয় না, ভেতরে গিয়ে একটু লাইন দিতে হয়। তবে আমাদের কিন্তু আধ ঘন্টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেছিল। তবে এদের সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে ভীষণ সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সব যারা পুজো দিতে গিয়েছিল তাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল, এবং খুব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আমরা ভেতরে গিয়েও শান্তি করে ঠাকুর দর্শন করে পুজোও দিতে পেরেছিলাম। হয়তো সকালের দিক ছিল বলে আমরা বেশ শান্তি করে পুজোটা দিতে পেরেছিলাম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়বে, আর ভিড় বাড়লে কিন্তু সেই ব্যাপারটা একটু প্রবলেম হতে পারে। তাই যারা ভাবছেন পুজো দিতে যাবেন, চেষ্টা করবেন সকাল সকাল মায়ের ওখানে পৌঁছে যাওয়ার। ভেতরে ঢুকেই একটু পেছনে আমাদের দাঁড়াতে হয়েছিল বটে, তবে আস্তে আস্তে আমরা কিন্তু মায়ের কাছে পৌঁছে গেছিলাম। একদম কাছ থেকে দাঁড়িয়ে মাকে দর্শন করে মায়ের পুজো দিতে পেরেছিলাম। মায়ের এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা থাকে। একদম বিনামূল্যে কিন্তু এখানে শয়ে শয়ে লোকের ভোগের ব্যবস্থা করা হয়। তবে এখন যেহেতু গ্যাসের সংকট চলছে, তো সেই কারণে এখন কিন্তু এটা বন্ধ আছে। আশা করছি পরবর্তীকালে আবার যখন গ্যাসের সমস্যা মিটে যাবে, আবার এরা এই ব্যবস্থাটা চালু করে দেবে। তো যাই হোক, আমি যেহেতু রিসেন্ট গিয়েছিলাম, তো গ্যাসের প্রবলেমের কারণে মায়ের ভোগটা আমার খাওয়া হয়নি। আশা করছি পরবর্তীকালে আমি এখানে গিয়ে মায়ের ভোগটাও খেতে পারবো। তো একদম সামনে পৌঁছে মাকে দর্শন করে মনের সমস্ত কামনা বাসনা জানিয়ে মাকে সুন্দরভাবে কিন্তু পুজো দিতে পেরেছিলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, মাকেও দর্শন করাতে পারলাম আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো পুজো দিয়ে কিন্তু আমরা চলে এসেছি সেই ডালার দোকানে, যেখানে আমরা জুতো রেখেছিলাম, ডালা নিয়েছিলাম। আর কিন্তু এখানেই বলেইছিলাম যে খাওয়ারের ব্যবস্থাও থাকে। আমরা ব্রেকফাস্টটা কিন্তু এখানেই সেরে ফেলেছিলাম। এরপর আমরা চলে এসেছি নৈহাটির জেটি ঘাটে। তো যারা
নৌকো বা লঞ্চ করে আসার কথা ভাবছেন, তারা কিন্তু চুঁচুড়ো স্টেশনে নেমে চুঁচুড়ো জেটিঘাট থেকে নৈহাটি জেটিঘাটে চলে আসতেই পারেন খুব ইজিলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করেছি ভালো লেগেছে। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন।